সত্যি বলতে এখানে 100 নিচে গাড়ি নামানো খুব টাফ। এখনও আমাকে প্রায় 85 কিলোমিটার যেতে হবে। তো ডেফিনেটলি হোটেলে গিয়ে তো লাঞ্চ করা যাবে না, অনেক দেরি হয়ে যাবে। সামান্য ভুল যে কত বড় সমস্যার সৃষ্টি করতে পারে সেটা আবারও রিয়েলাইজ করলাম। रिजर्वेशन है, आई हैव रिजर्वेशन, रूम बुक है नीचे चलो। তাহলে বুঝেও না যে আমার রিজার্ভেশন আছে। এটা কিরকম স্যাঁতস্যাঁতে পার্কিং, এরকম স্যাঁতস্যাঁতে কেন? আমি যে হোটেলটায় রয়েছে সেটার নাম হলো গিয়ে আন্নাই রেসিডেন্সি এবং এটা রক বিচের খুবই কাছে, উইদিন 1.5 কিলোমিটার কমফোর্টেবলি হেঁটে যাওয়া যায়। এই হলো আমার রুম। তো একবার ভালো করে দেখাই, এটা হলো গিয়ে একটা বেড। কি বলছি আমি জানি তোমরা জানো এটা একটা বেড। বলেন কি? দুটো চেয়ার রয়েছে একটা এরকম টেবিল রয়েছে, মানে এখানে জিনিসপত্র রাখতে পারবে। একটা এরকম কাভার্ড রয়েছে, ঠিক আছে, জামা কাপড় ঝোলাতে পারো এখানে। টিভি রয়েছে, টিভিটা ওয়ার্কিং, কেবল চ্যানেল রয়েছে, এসি রয়েছে এখানে, এসিটাও ওয়ার্কিং। এছাড়া অনেক লাইটস রয়েছে, এই যেমন এই একটা লাইটস রয়েছে, তারপরে এইখানে আরও এক্সট্রা লাইটস রয়েছে, লাইটস ওইখানে একটা লাইটস রয়েছে, অনেকগুলো লাইট রয়েছে, তাই আলোর কোনো সমস্যা হবে না। ডাস্টবিন রয়েছে ঘরের মধ্যে, বাথরুমটাও ঠিকঠাক আছে, বেসিন ওয়েস্টার্ন স্টাইল। তো গরম জলের ব্যবস্থা সব কিছুই আছে, সব ব্যবস্থাই আছে এবং সবথেকে বড় কথা সব ওয়ার্কিং। আমি অনেক দামি হোটেলে গিয়ে অবধি দেখেছি টিভি কাজ করছে না, মিনি ফ্রিজ কাজ করছে না, বাইরে একটা মিনি বারও রয়েছে এখানে, বাট সেটা অফ রয়েছে। এমন অনেক জায়গায় দেখেছি এখানে এসব কিছু কাজ করে না। আমি যেখানে গেছিলাম নান্দি হিলসে, প্রায় 7000 রুপিস পার নাইট নিয়েছিল, সেখানে পর্যন্ত টিভি এবং গিজার কাজ করছে না। তো এরকম অনেক জায়গায় অনেক হোটেলস রয়েছে যেগুলোকে একদমই মেনটেন করা হয় না। তবে এই হোটেলটা এই মুহূর্তে তো বেশ ভালো মেনটেন করা হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি। আমার যখনই কিছু দরকার পড়ছে আমি সবসময় স্টাফকে বাইরে পাচ্ছি এবং তারা খুব ওয়েল বিহেভড। তবে যেটা সমস্যা যে একটুখানি অপরিচ্ছন্ন, কিভাবে সেটা বোঝাই, খুব কাছ থেকে যদি দেখো না এই দেওয়ালগুলো, তাহলে বুঝতে পারবে যে এগুলো অনেকদিন হয়তো ঠিকমতো পরিষ্কার করা হয়নি এক সময়, মানে প্রচুর স্টেনস রয়েছে, ঠিক আছে। আমি যদি এই ধরো আয়নাটা যদি কাছে গিয়ে দেখাই যায় না, দেখতে পাচ্ছ কিনা, তো এরকম সব কিছুতেই মানে প্রচুর ধুলো আর স্টেনস জমে রয়েছে। তো ব্যাপারটা ওটাই যে এটা দেখে আমি বুঝতে পারছি যে এক সময় এই হোটেলটা যথেষ্ট প্রিমিয়াম ছিল এবং কারণ এই যে চেয়ারসগুলো রয়েছে না, এই চেয়ার টেবিল সব কিছুই উড, সব কিছুর কোয়ালিটি খুব ভালো, হার্ড কোয়ালিটি, টিভি সব কিছুর কোয়ালিটি খুব ভালো, কিন্তু বোঝা যাচ্ছে যে এক সময় এটা খুব একটা আর কি যত্ন নেওয়া হয়নি। তারপর রিসেন্টলি এখন হয়তো এটাকে বেশ ভালোভাবে আর কি রিনোভেট করার চেষ্টা করা হচ্ছে। ডেফিনেটলি এখানে ফ্যামিলি নিয়ে আসা যায়, ফ্রেন্ডস নিয়ে আসা যায়, কাপলস অ্যালাউড নয় এখানে। তো যদি তোমরা আনম্যারিড কাপল হও, আনম্যারিড কাপলস অ্যালাউড নয়, নট কাপলস, আনম্যারিড কাপলস অ্যালাউড নয়। তো তোমরা যদি এখানে আসতে চাও ফ্যামিলি নিয়ে অবশ্যই এসো, সিঙ্গেল আসতে চাইলে অবশ্যই এসো। আর খরচা সেরকম কিন্তু ঠিকই রয়েছে, আমার মোটামুটি 4500 পড়েছে মেক মাই ট্রিপ থেকে, অনলাইনে বুক করেছি 2 রাতের জন্য। তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু ডেফিনেটলি আরও কম খরচায় পেয়ে যাবে এখানে এসে বুকিং করলে। তো গাইস, আমি কিছুক্ষণ আগেই পন্ডিচেরিতে এসেছি, মোটামুটি 1 ঘন্টা হলো, এবং আশেপাশেটা ঘুরে দেখছি। এবং সবথেকে বড় ব্যাপার হলো গিয়ে এই জায়গাটা ইজ জাস্ট, এটা আলাদাই একটা জায়গা। আমি অনেকক্ষণ ধরে ঘুরছি এখানকার অলিতে গলিতে এবং আমি অ্যাকচুয়ালি কিছুই রেকর্ড করিনি টিল নাও। এটা আমার প্রথম রেকর্ডিং পন্ডিচেরিতে আসার পরে, কারণ আমি একটু সময় নিয়ে দেখতে গেছিলাম নিজের চোখ দিয়ে যে জায়গাটা কেমন। আর ট্রাস্ট মি, দিস ইজ সামথিং এলস। মানে লিটারালি মনে হচ্ছে যে আমি মনে হচ্ছে একটা অন্য দেশেই রয়েছি। এখানে শুধু যে ফ্রেঞ্চ আর্কিটেকচার তাই নয়, অনেক ফ্রেঞ্চ মানুষও আমি দেখতে পাচ্ছি।
তো দেখছি তারা রীতিমতো স্কুটি নিয়ে ঘুরছে। তো সম্ভবত তারা এখানেই থাকে বা এখানে বসতি করেছে। আবার অনেক যাকে বলে যে ট্যুরিস্ট দেখতে পাচ্ছি, অনেক ফরেইনার্স দেখতে পাচ্ছি, খুব সুন্দর। তো বন্ধুরা, যেটার অপেক্ষা করেছিলাম ফাইনালি সেখানে চলে এসেছি এবং আমার মুখে হাসি ধরছে না। তার কারণটা তোমরা দেখেই নাও। সেই চেনা সুগন্ধ, এই হলো গিয়ে রক বিচ। সমুদ্র দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়, জানি না কেন। আমি ততটা রিলেট করতে পারি না পাহাড়ের সাথে, অতটা আমি সমুদ্রের সাথে করতে পারি। এবং এই প্যাভিলিয়নটা পুরো হাঁটার জন্য দেখতে পাচ্ছি এখানে কোনো গাড়ি নিয়ে ঢোকার কোনো নিয়ম নেই। বিচ তো এটা ছোট, এখানে জলে নামার কোনো প্রভিশন নেই। হ্যাঁ, জলে আমরা নামতে পারবো না, বাট বসে ডেফিনেটলি সৌন্দর্য উপভোগ করা যায়। যদি জলে নামতেই হয় তাহলে ইডেন বিচ বলে 9 কিলোমিটার দূরে একটা বিচ রয়েছে, ওখানে যেতে পারো। আমিও যাবো কালকে সেখানে। গুড মর্নিং সবাইকে। এই মুহূর্তে আমি রয়েছি লা ক্যাফেতে। এখন বাজে প্রায় সকাল প্রায় বাজে 9:30। একটু দেরি করে উঠেছি, কালকে টায়ার্ডনেসটা ছিল। বাট ব্রেকফাস্টের জন্য আমি চলে এলাম পন্ডিচেরির একটা অন্যতম বিখ্যাত জায়গা, যেটার নাম হলো লা ক্যাফে। এবং কালকে আমি গেছিলাম বেকার স্ট্রিটে, সেখানে কিছু ভিডিওস তোমরা দেখেছো হয়তো এই ভিডিওটাতে। তো এই মুহূর্তে আমি নিয়েছি টোস্ট এগ আর সিম্পল এসপ্রেসো। এবং সবথেকে বড় কথা হলো সামনে ভিউটা। এরকম একটা ভিউয়ের সাথে ব্রেকফাস্ট করতে কার না ভালো লাগে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ইডেন বিচে এবং আমি অলরেডি বুঝতে পারছি দিস ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ বিচ, নট লাইক যে আমরা যেরকম বিচ ওখানে দেখেছিলাম, রক বিচের মতো নয়। এবং এখানে অ্যাকচুয়ালি আর কি কাইন্ড অফ আমার ওই দীঘা বা পুরীর খানিকটা ভাইব আসছে, কারণ এখানে সব দোকানগুলো রয়েছে ঠিক যেরকম ধরনের দোকান আমরা দেখতে অভ্যস্ত সি বিচে। ইডেন বিচে কিন্তু তোমরা স্নান করতে পারো, এখানে তোমরা ডেফিনেটলি যেসব অ্যাক্টিভিটিগুলো করা হয় সমুদ্রে সেগুলো করতে পারো। তো তোমরা যদি এটা ভেবে আসলে স্নান করবে তাহলে বেস্ট অপশান এটাই। বিকেলে হয়তো একটু বসার জন্য, একটুখানি রিল্যাক্স করার জন্য, তাহলে রক বিচটা অনেক বেটার। বন্ধুরা, এখানে কিন্তু একটা সেরা জিনিস দেখলাম যে ফিশ স্পা, অর্থাৎ একটা জলাশয়ের মধ্যে মাছ থাকবে, সেখানে আর কি তুমি পাটাকে ডুবিয়ে রাখতে পারো। এবং এখানে কিন্তু সব ব্যবস্থা রয়েছে, এখানে লকার রুমস রয়েছে, এখানে স্নানের ব্যবস্থা রয়েছে, ফার্স্ট এডের ব্যবস্থা রয়েছে, সব রয়েছে। তো লকার রুমটা খুব দরকার আমরা যখনই দীঘাতে যাই বা বকখালিতে যাই। যেটা হয় যারা জিনিসগুলো কোথায় রাখবো সেটা বুঝতে পারি না, সেটা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়। শাওয়ার রয়েছে, চেঞ্জিং রুম, লকার রুমস সব রয়েছে। এবং এখানে সি ফুডের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তো সত্যি এক্স্যাক্টলি এরকম বিচে আমার দরকার ছিল। এবং চলে এসেছি আমরা ইডেন বিচে।
লোকজন স্নান তো করছে, তবে যেরকম অসভ্যতা আমি এটা দীঘা বা পুরীতে হয় সেরকম দেখতে পাচ্ছি না, বা বকখালিতে হয়। লোকজন যাচ্ছে, মোটামুটি বেশি দূর যাচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ যে সবাই ধারেই রয়েছে, খুব একটা বেশি দূর যাচ্ছে না। যেটা আর কি বাইরে হয় যে একদম ভেতরে চলে যাচ্ছে লোকজন, সমুদ্র অন্য দেশ আবিষ্কার করতে, সেরকম নয়। এই যে জায়গাটায় রয়েছে এটার নাম হলো গিয়ে কোরা দ্য বিচ ক্যাফে, এবং এত সুন্দর লোকেশন জায়গাটার, একদম পারফেক্টলি এরকম একটা ক্যাফে থাকা দরকার সি বিচের মধ্যে। এখানে একটু কোয়ালিটির খাবার রয়েছে, দামও সেরকম বেশি নয়, চা কফি সবই রয়েছে। তবে সবথেকে বড় হলো গিয়ে এই ভিউটা, কে না চায় এরকম একটা ভিউয়ের মধ্যে মানে কিছু খাবার খেতে। তো এক্স্যাক্টলি এই জিনিসটাই আমার দরকার ছিল। আমার মনে হয় যে এই ইডেন বিচটা বন্ধুদের আসার জন্য একটা পারফেক্ট বিচ, ফ্যামিলি নিয়েও আসতে পারো, বাট বন্ধুদের জন্য একটা পারফেক্ট বিচ। বাই দ্য ওয়ে, যারা তোমরা ভাবছো যে এখানে এসে কী খাবে, তো তাদের জন্য ভালো খবর যে একদম বিচের আগেই যে রাস্তাটা রয়েছে তার পুরো পাশে সারি সারি দেওয়া মিলসের দোকান রয়েছে, যেখানে তোমরা মিলস পেতে পারো এবং মাছের সব আইটেম পেয়ে যাবে। এরকম দেখছো পরপর দোকান রয়েছে। আমি একটা ফিশ মিল নিলাম যেটা 80 টাকা দাম, এবং তার সাথে প্রন ফ্রাই যেটা 150 টাকা দাম, এবং সব দামই কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল। আমি ভাবিনি এত কম দামে এত অ্যাফোর্ডেবল রেটে আমি এখানে পেয়ে যাব, এবং সব জায়গাতে অনলাইন পেমেন্ট কিন্তু অ্যাকসেপ্ট করে, তো খুব ভালো ব্যাপার এটা। তো বন্ধুরা, এই ছিল আমাদের জার্নি ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি এবং ইডেন বিচ এবং রক বিচ। কেমন লাগলো এই জার্নিটা অবশ্যই জানাও, কমেন্টে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ এরকম অনেক ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো। চ্যাংড়া ছেলে চ্যাংড়ামো কিন্তু থামবে না, সেটা হোক পন্ডিচেরি বা পাটায়া, চ্যাংড়া ছেলে চ্যাংড়ামো করতে থাকবে। তো বাই দ্য ওয়ে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং সবসময় মনে রাখবে একটা জিনিসই, যে রাইড সেফলি, রাইড রেসপন্সিবলি।